আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ হয়েছি। তো কি বলবো, কথা শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা সুস্থ হয়েছি। গলার কণ্ঠ শুনলে ঠান্ডা এত পরিমাণে লাগছে, কি বলবো। বৃষ্টিতে ভিজিনি, কিন্তু ঘামে এতটা ঠান্ডা লাগছে নাকি জানি না কি করে লাগলো। তো জ্বর আসছিল, একদিন ওষুধ খাইলাম, জ্বরটা কমে গেছে, তারপরে আর ওষুধ খাইনি। তো না খাওয়াতে ভিতর ভিতর জ্বর আসছে, সেই জ্বরে একদম নাকের ভিতরে জ্বর ঠোয়া উঠে, মানে কি বলবো, একদম ভরে গেছে। আর এত জলে, মানে প্রচণ্ড জলে মরিচের মতো জ্বর ঠোয়াগুলা। কার কার উঠছে জানি না, যাদের উঠছে তারা অবশ্যই বুঝতে পারেন যে জ্বর ঠোয়া উঠলে কতটা কষ্ট হয়। আমার মনে হয় জ্বর আসলে যতটা খারাপ লাগে, জ্বর ঠোয়া আসলে তার চেয়ে বেশি খারাপ লাগে। জ্বর আসলে মনে হয় আমার এক সপ্তাহ জ্বর আসুক, আমি বিছনায় পড়ে থাকি তাও ভালো, কিন্তু এই জ্বর ঠোয়াগুলো এতটা খারাপ, ব্যথা আর জলে মরিচের মতো, মনে হচ্ছে যে এখানে মরিচ লাগিয়ে দিছে, এরকম একটা জলে প্রচণ্ড ব্যথা করে। তো ঠান্ডা লেগে একদম গলাটা বসে গেছে, আর কফ আর গলার কাছে এসে থাকে। তো ডাক্তার দেখাই ওষুধ খাইতেছি, কিছুটা একটুখানি পরিবর্তন হয়েছে। তো নাক দিয়ে আগে হচ্ছে অবরোধ পানি পড়তেই থাকতো, সেটা বন্ধ হয়েছে। বন্ধ হয়ে এখন হচ্ছে গলায় কফ আটকে থাকে, বুকে কফ আটকে আছে। কাশি আসলে হচ্ছে কষ্ট হয় অনেক, মাথার ভিতরে মানে এতটা ব্যথা করে কি বলবো। তো যাই হোক, আমার এত অসুস্থ কথা শুনে আপনারা অবশ্যই বোর হয়ে যাবেন। তো কি বলবো, শরীরটা খারাপ, সেই জন্য ভিডিও ঠিক মতো দিতে পারি না। তো ভিডিও না দিলেও তো আমার পেজের অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো আগে তো বুঝতাম না, 2 দিন 3 দিন এরকম ভিডিও না দিলেও ভাবতাম যে আমার ভিডিও দিতে পারিনি তাতে কি হয়েছে, এরকম বুঝতাম। কিন্তু বুঝতে পারিনি যে ভিডিও না দিলে পেজের কতটা ক্ষতি হয়। যখন কিছুটা বুঝতে পারলাম, তখন যত কষ্টই হোক, যেভাবেই হোক ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারণ ভিডিও না দিলে পেজের যে ভিউ কমে যায়, ফলোয়ার কমে যায়। তারপরে ইউটিউবে যেই চ্যানেলটা আছে আমার, সেখানেও দেখলাম অনেকটা ভিউ কমে যায়, সাবস্ক্রাইব কমে যায়। সেজন্য হচ্ছে কষ্ট হলেও আমি ভিডিও চালাই, দিয়ে থাকি, দেখি যতটা কষ্ট হয়। তো আপনারাও কষ্ট হলেও যাদের যাদের চ্যানেল আছে তারা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, বন্ধ দিবেন না। ভিডিও বন্ধ দিলে হচ্ছে যেমন অফিসে একদিন কামাই করলে আমাদের যেরকম অনেক ক্ষতি হয়ে যায়, তো এটাও ঠিক সেরকমভাবেই ক্ষতি হয়ে যায়। তো আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি কি টাকা পান পেজ থেকে, নাকি ইউটিউব থেকে টাকা পান যে ক্ষতি হয়ে যায়? না, টাকা পাই না, কিন্তু তারপরও আমার যে ভিডিও না দিলে যে ক্ষতিটা হয়, সেটা আপনারা যাদের চ্যানেল আছে তারা বুঝতে পারবেন যে ভিডিও না দিলে কতটা ক্ষতি হয়। তো যাই হোক, আজকে কয়েকদিন ধরে হয়তো রান্নাবান্না করতে পারি না। তো মেয়ে রান্নাবান্না করে, আজকে হচ্ছে একটু কুটে টুটে দিচ্ছে, মেয়েকে বলছিলাম। তো আমি হচ্ছে সমস্ত কাজ করতে গেছিলাম, কিন্তু মেয়ে দেয় না, খুব রাগারাগি করতেছিল। তারপরে বললাম ঠিক আছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি। তো মেয়ে কুটে দিচ্ছে, আমি হচ্ছে রান্না করতেছিলাম। তো ওইদিকে হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। তো সকালে হাঁটতে হাঁটতে একটু বাজারে চলে গেছিলাম, ভালো লাগতেছিল না। তো বাজারে গিয়ে হচ্ছে পুঁই শাক আনলাম, ডাঁটা আনলাম, আর লতি আনছি। তো লতিটা কুটে রেখে দিছি, আর পুঁই শাকটা হচ্ছে ভাবতেছি ভাজি করব না, ভাজি করলে ভালো লাগে না, তো মাছের মাথা দিয়ে রান্না করলে বেশিরভাগ খেতে ভালো লাগে। জ্বর আসছে, মুখে কোনো কিছুই রুচি হয় না, খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। যাই খাই মনে হচ্ছে সেটাই যেন কোনো টেস্ট নেই, খাবারে টেস্ট চলে গেছে, এরকম একটা অবস্থা। তো তারপরে খেতে হবে, কিছু করার নেই। তারপরে হচ্ছে বললাম যে মাছের মাথা দিয়ে রান্না করি। বড় মাছ, পাঙ্গাস মাছ ছিল অনেক বড়, তো সেই মাছের মাথা দিয়েই হচ্ছে রান্না করলাম, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে। আর এদিকে হচ্ছে একাটি ডাঁটা আনছিলাম, অল্প পরিমাণে, তরকারি বেশি রান্না করলে হচ্ছে খাওয়া হয় না, সেজন্য। তো ডাঁটার সাথে আলু দিলাম, ছেলে আবার ডাঁটা খাবে না, তো হচ্ছে আলু খাবে, সেজন্য আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো আলু দিয়ে ডাঁটা দিয়ে হচ্ছে যে বড় মাছ, সেই মাছ দিয়ে রান্না করব, পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছের সাথে 2টা অন্য মাছ দিয়ে দিচ্ছি। আমার কাছে পাঙ্গাস মাছটা খেতে কেন জানি ভালো লাগে না, মানে খাই মাঝে মধ্যে, দেখা যায় না পারলে খাই, কিন্তু খেতে ইচ্ছে করে না আর কি, রুচি হয় না খেতে। তো সেজন্য পাঙ্গাস মাছের সাথে 2টা অন্য মাছ ভেজে রাখছি, মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে দেখুন পুঁই শাকটা কি সুন্দর হয়ে গেছে, ঘন হয়েছে কতটা ঝোলটা কিন্তু শাকটা। আর এই তো এদিকে হচ্ছে তরকারিটা কষিয়ে নিতেছি। তো একটা লাড়া দিয়ে দিলাম, ডাঁটা থেকেও কিছুটা পানি উঠছে, আর কিছু পানি দিছি। ডাঁটাটা সেদ্ধ হতে তো সময় লাগে একটু, সেজন্য
এই তো কষিয়ে নিতেছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো আমার মাছের ঝোল হয়ে গেছে, ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করে নিলাম। একটু ঝোল ঝোল রাখবো, আলু দিছি, আলুটা টেনে নিবে ঝোল। আর আজকে ডাল রান্না।